আমি বাজার থেকে কিনে আনা এই চালের গুঁড়ি দিয়ে এখন আমি একটু ভাপা পুলি করব। আমি পুলিকে এইভাবে বানিয়ে নিয়েছি, পুলিকে তৈরি করে নিয়েছি। আমি আগে কড়াইয়ে জল গরম করে জলটা যেই ফুটে উঠেছে তখন আমি চালের গুঁড়িগুলো দিয়ে আর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা থেকে আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। লাচিগুলো করে নিয়ে এইভাবে হাত দিয়ে তৈরি করে নিয়েছি। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে বাটি তৈরি করে নিয়েছি। আর আমার আগের থেকে করে রাখা, বাবু একটু সরে, বাবু সরে যা, বাবু সরে যা, বাবু সরে যা, এরমভাবে বাটি তৈরি করে নিয়ে এর মধ্যে আমি নারকেলের এই যে সন্দেশটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এইগুলোই আমি বাটি ভর্তি করে দিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে বাটিটাকে আমি মুখটা মেরে এইভাবে মুখটা মেরে দিয়েছি। দিয়ে এখানে আমি এইভাবে একটু মুখটা মুড়ে মুড়ে এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি। এই যে সবগুলো আমার এইভাবে তৈরি হবে। এই যে আমি পুলিগুলো তৈরি করে নিয়েছি। একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে আমি এগুলোকে সব দেব। এই বাটিটার মধ্যে এই যে ছিদ্রগুলো আছে এই বাটিটার মধ্যে আমি সব এই পিঠেগুলোকে সাজিয়ে দেব। দিয়ে একটা গরম জল, ফুটন্ত গরম জলে হাঁড়ির উপরে এটাকে আমি বসিয়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে সেই জলের যে ভাপটা উঠবে তাতেই আমার এই পিঠেগুলো ভাপানো হয়ে যাবে। আর ঝোলা গুড় দিয়ে এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আমি এবার তৈরি করে নিচ্ছি। আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাপাতে দিচ্ছি। আমি ডেকচির মধ্যে জল দিয়েছি, জলটা ফুটে গিয়েছে। এই জলটাতে এবার আমি এতে আমি তৈরি করে নিয়েছি যে পিঠেগুলো, এটা ভাপা পিঠে হবে। এটাকে আমি এবার পিঠেটাকে এই জলের মধ্যে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি এই পিঠের এই পাত্রটা বসিয়ে দেব। দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, পিঠের উপরে একটা চাপা দিলাম, আবার এই পুরো ডেকচিটাকে একটা বড় পাত্র দিয়ে ঢেকে দিলাম। এবার এখানে 10 থেকে 15 মিনিট ফুটলে পরেই ভাপে ভাপে আমার এই পিঠেটা হয়ে যাবে। এবার তারপরে পিঠেটা আমি এখান থেকে বের করে নেব। আমার এই ভাপা পিঠেগুলো এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। 15-20 মিনিট ভাপানো হয়ে গেছে। একটু বেশি করে না ভাপালে ভালো হবে না খেতে, তাই আমি একটু বেশি করে রেখেছিলাম 15-20 মিনিট মতন। এই ঢাকনাটাও খুলে দিই। এই যে এইভাবে আমার পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। প্রত্যেকটা আলাদা আলাদা দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। পিঠে ভাপা হয়ে গেছে। আপনারাও এইভাবে পিঠে তৈরি করুন। পিঠে তৈরি করে আপনারাও খেয়ে দেখুন কত নরম হয়েছে। দেখুন না কত সুন্দর হয়েছে। দেখুন নারকেলের পুর ভর্তি, খেতেও খুব সুন্দর। একটু ঝোলা গুড় দিয়ে খেতে হবে। আমি এটাকে ঝোলা গুড় আর পিঠে দিয়ে খেলে খুব ভালো লাগে। এটা ঝোলা গুড় দিয়েই খেতে হয়। একদম নলেন গুড় মাছদিয়া থেকে আমি নিয়ে এসেছি। এই গুড়টা একদম খাঁটি, এর মধ্যে চিনি টিনি মেশানো নেই কিচ্ছু। আমরা ভালো জায়গার থেকে গুড় নিয়ে এসেছি মাছদিয়ায় গিয়ে। আর সাজিয়ে দিচ্ছি আমি এইভাবে পিঠেগুলোকে।
পিঠে, আর এদিকে আমার ঝোলা গুড়। গুড়টা খুব সুন্দর, এই ঝোলা গুড় দিয়ে পিঠে খেতে খুব ভালো। আমি এইটা ভেঙে দেখেছি কত নরম হয়েছে পিঠেটা। এইভাবে দেখুন, আপনারাও তৈরি করে খেয়ে দেখুন। যারা আমার এটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার পিঠেটা বানানো কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন।